আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনি আইবিআইসি ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। আপনার ফান্ড ট্রান্সফার হতে কত সময় লাগবে এ বিষয়ে কথা বলবো। আপনি ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি আইবিআইসি আমার ব্যাংক আপনি ডিজিটাল ব্যাংকিং অ্যাপটি ওপেন করবেন। আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করা না থাকে আপনার কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে অবশ্যই ভিডিওর আই বাটনে দেয়া থাকবে, আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার আইবিআইসি অ্যাপে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার আইবিআইসি অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি সেন্ড মানি নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে আপনাকে প্রবেশ করতে হবে। এই অপশনটি আপনার না থাকলে আপনি থ্রি ডট আইকন দেখতে পাবেন। এই অপশনে প্রবেশ করার পর আপনি সেন্ড মানি অপশনটি দেখতে পাবেন। আপনি সেন্ড মানি অপশনে আপনি ট্যাপ করবেন। সেন্ড মানি অপশনে ট্যাপ করার পর আপনি সেন্ড টু নিউ পার্টনার এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। এই অপশনে আপনি ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনাকে পার্টনার নেম বসাতে হবে। আপনার অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটি থাকবে আপনি এই নামটি বসাবেন। এরপর আপনি ব্যাংক ট্রান্সফার এই অপশনে আপনি ব্যাংক ট্রান্সফার অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর অ্যাকাউন্ট এবং কার্ড আমি আপনাদের সবসময় বলবো আপনি অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ট্যাপ করতে হবে। আপনি এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাউটিং নাম্বার। আপনি যখন ফান্ডটি ট্রান্সফার করবেন আপনার কিন্তু একটি রাউটিং নাম্বার প্রয়োজন হবে। আপনি সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ব্যাংকটি সিলেক্ট করবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন আপনি এই ব্যাংকের নামটি সিলেক্ট করার পর আপনাকে ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চের নামটি বসাতে হবে। বসানোর পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংকের নামটি দেখতে পাবেন। এরপর আপনার ব্যাংকের নামটি সিলেক্ট করবেন। ব্যাংকের নামটি সিলেক্ট করার পর আপনাকে ফান্ড ট্রান্সফার করার অ্যামাউন্ট বসাতে হবে। আপনি অ্যামাউন্টটি বসাবেন। আপনার অ্যামাউন্ট বসানোর পর আপনি প্লিজ ফিল আপ এই অপশনে আপনি একটি নোট ডাউন করতে পারবেন, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন। এরপর সবচেয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ইএফটির মাধ্যমে করতে পারবেন, আরটিজিএস এর মাধ্যমে ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন। ইএফটির মাধ্যমে আপনি সর্বনিম্ন 1 টাকা করতে পারবেন। আপনাকে আরটিজিএস ফান্ড ট্রান্সফার করার জন্য মিনিমাম আপনাকে 1 লাখ করতে হবে। 1 লাখ থেকে আপনি 5 লাখ পর্যন্ত আপনি করতে পারবেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে দেখার পর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। এগ্রি করার পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনার অবশ্যই ফান্ডটি ট্রান্সফার করার অ্যামাউন্ট দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন, আপনার পেমেন্টটি কিভাবে হচ্ছে ইএফটি নাকি আরটিজিএস আপনি দেখতে পাবেন, আপনার ট্রানজ্যাকশন চার্জটি দেখতে পাবেন। আপনি অবশ্যই মনে রাখবেন আপনি ইএফটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, আপনাকে আরটিজিএস এর মাধ্যমে চার্জ পে করতে হবে। এরপর আপনার আইবিআইসি ব্যাংকের কোন অ্যাকাউন্ট থেকে ফান্ডটি ট্রান্সফার হচ্ছে আপনি দেখতে পাবেন। এরপর আপনি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ অপশনে আপনি ট্যাগটি বসাতে পারবেন, আপনি কি কারণে ট্রান্সফার করছেন আপনি লিখতে পারবেন। লেখার পর আপনি সাইন অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনাকে পিন নাম্বার বসাতে হবে, আপনি পিন নাম্বারটি বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি আবারও ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনার ফান্ডটি ট্রান্সফার হবে। আপনার ফান্ডটি ট্রান্সফার হতে আপনার যে অ্যাকাউন্ট থাকবে যে অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করবেন আপনি ইএফটির মাধ্যমে ফান্ডটি ট্রান্সফার করলে আপনার ফান্ডটি ট্রান্সফার হতে সর্বোচ্চ 3 কর্মদিবস সময় লাগবে। এভাবে একইভাবে আপনি ইএফটির মাধ্যমে করতে পারবেন। আপনি যদি আরটিজিএস এর মাধ্যমে ফান্ডটি ট্রান্সফার করেন আপনার ফান্ডটি কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে। আপনার ফান্ডটি ট্রান্সফার হলে আপনি আইবিআইসি ব্যাংক থেকে অবশ্যই একটি মেসেজ পাবেন। আশা করি আপনার আইবিআইসি ব্যাংকের ফান্ড ট্রান্সফার করা সেবাটি ভালো লাগবে, আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।